আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি, পুজোর সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছোটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলি নাচে। না না, এই মধু বিধু দুই ভাইও নয়, আর পুজো আসতেও এখনো যে দেরি আছে। এই মধু বিধু নাচে ভোট এলে, আর বিরোধীদের অভিযোগ এই মধু বিধু নাচে বিজেপির কথায়। এই মধু বিধু কারা বলুন তো? এজেন্সি আর নির্বাচন কমিশন। বিহার ভোটের আগে ভোটার লিস্ট সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, আর সে নিয়েই গর্জে উঠেছে বিহারের বিরোধী দলগুলি। তেজস্বী যাদবের অভিযোগ, ইচ্ছে করে পিছড়ে বর্গের ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত করছে নির্বাচন কমিশন। নীতিশ কুমার হারবেন জেনেই ভোটার লিস্ট পাল্টাতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, নির্বাচন কমিশনের ভোটার লিস্ট নিয়ে মাথা ব্যথার আসল কারণ বিহার নয়, বাংলা। এবার অভিযোগ উঠল বিহারের বিজেপির তরফ থেকেও। তবে কি মমতার অভিযোগই সত্যি? নির্বাচন কমিশন চালান কি অমিত শাহী? বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি জানালো বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা। আরজেডি নেতা তেজস্বী যাদবের সরকারি বাসভবনে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তারা এই সিদ্ধান্তকে গণতন্ত্র এবং সংবিধানের উপহাস বলে আখ্যা দেন। তেজস্বী যাদব অভিযোগ করেন, নীতিশ কুমার নেতৃত্বাধীন বিজেপি ও এনডিএর পরাজয় আসন্ন বুঝে গরিব, দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। বিহারের ৭৩% মানুষ বন্যাপ্রবণ এলাকায় থাকেন। এখন তাদের পক্ষে কাগজপত্র দেখানো সম্ভব নয়। মানুষ আগে প্রাণ ও সম্পত্তি বাঁচাবে, নথি নয়। তার প্রশ্ন, ২০২৪ সালে লোকসভা নির্বাচন যেই ভোটার তালিকা দিয়ে হয়েছে, সেই তালিকা হঠাৎ করে এখন বাতিল কেন? যদি সেই তালিকা ভুল হয়, তাহলে ২০২৪ সালের নির্বাচনকেই অবৈধ ঘোষণা করা হোক। তেজস্বী আরো জানান, বিহারে ৮ কোটিরও বেশি ভোটারের তালিকা মাত্র ২৫ দিনের মধ্যে সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অথচ আগের এমন একটি সংশোধন প্রক্রিয়ায় ২ বছর সময় লেগেছিল। কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠলেই বিজেপি তড়িঘড়ি করে সাফাই দিতে আসে। সিপিআইএমএল এর দীপঙ্কর ভট্টাচার্য প্রশ্ন তোলেন, যদি এমন সংশোধনের পরিকল্পনা ছিল, তবে তা দলগুলিকে জানানো হয়নি কেন? সিপিআই নেতা রামবাবু কুমার ও সিপিএম নেতা অরুণ কুমারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইশারায় ভোট জালিয়াতি ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইলেকশন কমিশনের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন। বিহারের বিরোধী দলগুলির দাবি, এই সংশোধন প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা হোক। তারা ঘোষণা করেছেন, এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আন্দোলনে নামবে। কলকাতা টিভি।